সাজুর ওদের বাড়ি হচ্ছে ডিউএইচএস। তো এই ডিউএইচএসে আমরা ওর বাড়ির ছাদে একটা বড় রুম ছিল, ওই রুমটা আমরা পাই। আমরা যে একটা জায়গা পাইলাম, আমরা যে বাজাইতে পারবো এই পারমিশন পেয়েছি, দ্যাট ওয়াজ দ্য গ্রেট থিং ফর আস। আমাদের ব্যান্ডটা আসলে শুরু হয় অনেক আগে 99-এ। তো তখন থেকে আমাদের মধ্যে একটা চেষ্টা ছিল যে আমরা বাইরের গান করব। তো এই গানগুলার অনেক শব্দ, অনেক আওয়াজ আর কি। তো প্র্যাকটিস প্যাড তখনও ছিল, কিন্তু ওরকম অভ্যাস ছিল না, খুব খুব মানে কদাচিৎ আর কি যেতাম। তো আমাদের অনেক বড় সৌভাগ্য হচ্ছে আমাদের যে ড্রামার সাজুর ওদের বাড়ি হচ্ছে ডিউএইচএস। তো এই ডিউএইচএসে আমরা ওর বাড়ির ছাদে একটা বড় রুম ছিল, ওই রুমটা আমরা পাই। এবং এটা বলবো যে আমাদের ব্যান্ডের জন্য এটা বিরাট বড় একটা প্লাস পয়েন্ট। ওই রুমটা পাওয়ার পরে ওই রুমের মধ্যে আমরা আমাদের প্র্যাকটিস শুরু করি। তো দ্যাট ওয়াজ নট এ রুম যেটা কিনা সাউন্ড প্রুফ করা, সিম্পলি একটা রুম ছিল, একটা ওয়াশরুম ছিল সাথে। তো আমরা খুবই এনজয় করতাম, বিকজ আমাদের তো রুমই নাই, আমাদের কিচ্ছু নাই। আমরা যে একটা জায়গা পাইলাম, আমরা যে বাজাইতে পারবো এই পারমিশন পেয়েছি, দ্যাট ওয়াজ দ্য গ্রেট থিং ফর আস। সাজুর বাসার যে ছাদ তথা আঙ্কেল আন্টির এই সহযোগিতা না পেলে আর্টসেল এই পর্যন্ত আসতে পারতো না। সো আমি খুবই কৃতজ্ঞ এবং আমরা সবাই কৃতজ্ঞ। এবং মানে আমি জানাতে চাই আর্টসেলের ফ্রেন্ডদেরকে কোথা থেকে এইটার উৎপত্তি। 90s-এ আমি বলবো যে এটা একটা বড় খুব সুন্দর একটা ট্রেন্ড ছিল, যেটাকে আমরা বলি মিক্সড অ্যালবাম। মিক্সড অ্যালবাম মানে হচ্ছে অনেকগুলো ব্যান্ডের একটা করে অথবা দুইটা করে গান, টোটাল 12টা গান অথবা 10টা গানের সংকলন করে একটা অ্যালবাম করা হয়। তো এই অ্যালবামগুলোতে যেটা হতো কি, যে একজন প্রডিউসার বা কেউ একজন থাকতেন যিনি আর কি এই ব্যান্ডগুলোর সাথে যোগাযোগ করতেন এবং তারপর তাদেরকে রেকর্ডিং খরচ দিতেন। তো ছোট ছোট ছেলেপেলে, আমাদের তো ওইরকম মানে অর্থের জোগানও নাই, ওরকম সুযোগ সুবিধাও নাই। তো কেউ যদি আমাদেরকে ফ্রি অফ কস্ট রেকর্ডিং করতে দেয়, তো আর কি লাগে। তো আমাদের কাছে হচ্ছে আমাদের যে ক্রিয়েশনটা ওটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে বড় ব্যাপার। তো এই মিক্সড অ্যালবামগুলো তো হতো কি, যে 6টা ব্যান্ড বা 7টা ব্যান্ড বা 10টা ব্যান্ড সেই সুযোগটা পেত যে আমাদের গানগুলো চলে আসার জন্য। এবং আর্টসেলের যে উঠে আসা, এটাও কিন্তু একটা এরকম মিক্সড অ্যালবাম থেকেই উঠে আসা। তো সেটা আসলেই খুব জরুরি ছিল এবং আমি মনে করি এরকম অ্যালবাম আরও হওয়া উচিত। বাট এখন তো যুগের বাতাসটা একটু অন্যরকম, এখন অধিকাংশই সিঙ্গলস রিলিজ হচ্ছে। তবে কি অনেকগুলো ব্যান্ডের সংকলন হলে একটা, আমার পার্সোনালি মনে হয়, এটা সবার মতো আমি বলতে পারবো না, আমার পার্সোনালি মনে হয় একটা কম্পিটিশন হয়, একটা হেলদি কম্পিটিশন হয়, কোন ব্যান্ডটা কেমন বাজালো। আবার যারা শ্রোতা তারাও জাজ করতে পারে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে 10 ধরনের গান শোনা, এটা একটা অন্যরকম ব্যাপার। তো এই অনুভূতিটা আসলে সে বাছাই করতে পারে যে আমি কোন জনরা থেকে কোন জনরায় শিফট হতে পারি, অথবা ওই জনরাটা আমি শুনিনি তাহলে ওইটা শুনি, একটা ব্যান্ডের গান এরকম, আরেকটা ব্যান্ডের গান আরেক রকম। তো অনেক ভ্যারিয়েশন থাকে, হাতে অনেকগুলো সুযোগ থাকে। তাই আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট এবং ওইটা 90s-এও তো অবশ্যই, এবং আমি মনে করি এখনও এটা নতুন ব্যান্ডদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার।